নমস্কার। এক ধাপ দেরি মানেই বিপদ। অ্যাডভান্স হার্ট ফেলিওর কতটা ভয়ঙ্কর? এই প্রশ্নটাই আজ সবচেয়ে জরুরি। কারণ এখানে সময়ই জীবন। হার্ট ফেলিওর যখন অ্যাডভান্স স্টেজে পৌঁছায়, তখন হৃদয় আর শরীরের চাহিদা অনুযায়ী রক্ত পাম্প করতে পারে না, এবং সেই মুহূর্ত থেকেই শুরু হয় নিঃশব্দ কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়। একটুখানি দেরি, সামান্য অবহেলা রোগীকে নিয়ে যেতে পারে জীবন মৃত্যুর সীমারেখায়। এই অবস্থায় শুধু হৃদয় নয়, ফুসফুসে জল জমে শ্বাসকষ্ট হয়। কিডনি পর্যাপ্ত রক্ত না পেয়ে কাজ কমিয়ে দেয়। লিভার ফুলে যায় এবং পুরো শরীর ধীরে ধীরে ভেঙে পড়ে। অ্যাডভান্স হার্ট ফেলিওরের প্রধান লক্ষণ হলো অল্প কাজেই শ্বাস নিতে কষ্ট হওয়া, শুয়ে থাকলে শ্বাস বন্ধ হয়ে আসা, রাতে বসে ঘুমাতে বাধ্য হওয়া, পা ও গোড়ালি ফুলে যাওয়া, পেট ভারী হয়ে যাওয়া এবং হঠাৎ ওজন বেড়ে যাওয়া। রোগী সারাক্ষণ দুর্বল ও ক্লান্ত থাকে, ক্ষুধা কমে যায় এবং হৃদস্পন্দন কখনো খুব ধীর, আবার কখনো খুব দ্রুত ও অনিয়মিত হয়ে পড়ে। রক্তচাপ অনেক সময় বিপজ্জনকভাবে কমে যায়, ফলে মাথা ঘোরা, অজ্ঞান হওয়া বা পড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এই শারীরিক কষ্টের সঙ্গে সঙ্গে রোগীর মানসিক অবস্থাও ভেঙে পড়ে। অস্থিরতা, গভীর ভয়, হতাশা ও মৃত্যুভীতি একসাথে গ্রাস করে। তাই অ্যাডভান্স হার্ট ফেলিওর শুধু একটি শারীরিক রোগ নয়, এটি একটি মানসিক যুদ্ধ। এই পর্যায়ে দ্রুত আধুনিক চিকিৎসা, আইসিইউ সাপোর্ট, প্রয়োজনীয় ওষুধ ও যন্ত্রপাতি ছাড়া জীবন রক্ষা করা প্রায় অসম্ভব। অনেকেই প্রশ্ন করেন, এই সময় হোমিওপ্যাথির কি কোনো ভূমিকা আছে? স্পষ্টভাবে বলা দরকার, হোমিওপ্যাথি এখানে মূল চিকিৎসা নয়, বরং লক্ষণ অনুযায়ী সহায়ক চিকিৎসা হিসাবে বিবেচিত হতে পারে, এবং তা অবশ্যই আধুনিক চিকিৎসার পাশাপাশি। লক্ষণ মিললে কিছু হোমিওপ্যাথিক ওষুধ সহায়ক হিসাবে ভাবা হয়। তার মধ্যে প্রথম ওষুধটি হলো ক্র্যাটিকাস। ক্র্যাটিকাস আপনারা কখন ব্যবহার করবেন? ক্র্যাটিকাস ব্যবহার করবেন হৃদপেশি দুর্বলতা, তারপর হার্টের শক্তি কমে যাওয়া ও অল্পতেই ক্লান্তির ক্ষেত্রে সহায়ক হিসাবে এই ওষুধটি পরিচিত। দ্বিতীয় ওষুধটি হলো ডিজিটালিস। এই ডিজিটালিস ওষুধটি তখন বিবেচনায় আসে যখন হার্টবিট খুব ধীর, অনিয়মিত, সঙ্গে শ্বাসকষ্ট ও শরীর ফোলা থাকে। তখন আপনারা এই ওষুধটিকে ব্যবহার করবেন। তৃতীয় ওষুধটি হলো আর্সেনিকাম অ্যালবাম। এই ওষুধটি তীব্র শ্বাসকষ্ট, অস্থিরতা
ছটফটানি, রাতে সমস্যা বেড়ে যাওয়া, বিশেষত গভীর রাতে, এবং প্রবল মৃত্যু ভীতির লক্ষণে ব্যবহৃত হয়। এরপর যে ওষুধটি বলবো সেটা হচ্ছে ক্যাকটাস গ্র্যান্ডি। ক্যাকটাস তখন ব্যবহার করা হয় যখন বুকে চেপে ধরা একটা অনুভূতি, যেন বুকের চারপাশ শক্ত বেল্ট দিয়ে বাঁধা, এই ধরনের লক্ষণে এই ওষুধটি প্রাসঙ্গিক। এরপরে যে ওষুধটি বলবো সেটা হচ্ছে অরাম মেটালিকাম। এই ওষুধটি শরীর হতাশা, মানসিক ভাঙন এবং জীবন নিয়ে আশা হারিয়ে ফেলার অবস্থায় বিবেচিত হয়। তবে মনে রাখতে হবে, এই ওষুধগুলো শুধুমাত্র লক্ষণ মিললে এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শে সহায়ক হিসাবে ব্যবহার করা যায়। ডোজ ও শক্তি রোগী ভেদে আলাদা এবং নিজে থেকে নেওয়া বিপজ্জনক হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো, অ্যাডভান্স হার্ট ফেলিওর মানেই শেষ নয়, কিন্তু এক ধাপ দেরি মানেই বিপদ। সঠিক সময়ে আধুনিক চিকিৎসা, নিয়মিত ফলো আপ, জীবনযাপনের কঠোর নিয়ম এবং প্রয়োজনে সহায়ক চিকিৎসা একসাথে চললেই এই ভয়ঙ্কর অবস্থার মধ্যেও জীবন কিছুটা হলেও স্থিতিশীল রাখা সম্ভব। এখানে সবচেয়ে বড় ওষুধ হলো সচেতনতা, দ্রুত সিদ্ধান্ত এবং কোনো লক্ষণকেই অবহেলা না করা। এই রোগে হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে বা ওজন দ্রুত বাড়লে এক মুহূর্ত দেরি করা যাবে না। পরিবারের সদস্যদের লক্ষণ চেনা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়া রোগীর জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখে। নিয়মিত ওষুধ খেতে হবে ও পর্যাপ্ত জল পান করতে হবে। এগুলি না মানলে অবস্থা দ্রুত খারাপ হতে পারে। মানসিক ভরসা ও আশ্বাস রোগীর হৃদয়কে লড়াই করার শক্তি যোগায়। মনে রাখবেন, সময় মতো ব্যবস্থা নিলে এই কঠিন রোগের মাঝেও জীবনের আলো পুরোপুরি নিভিয়ে যায় না। নমস্কার, আজকে এই পর্যন্তই।